নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো এতক্ষণ লাগেজ বাজছিলাম, দেখে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। আজকে নতুন একটা রাইডে বেরোচ্ছি, তো রেডি। এখন মোটামুটি বাজে হচ্ছে 5টা, মানে লাগেজ বাদ দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। একটা ছোটো লাগেজ ছিল, বেশি কিছু নয়, তবে বাঞ্জি একটাই ছিল, একটা দিয়ে বেঁধেছি। যাই হোক, পরে রাস্তা দেখা হচ্ছে, টাটা। আগে বেরোই বাড়ি থেকে, তারপর। তো অনেক দিন কোথাও রাইডে বেরোইনি, হঠাৎ করেই ঠিক হলো। অ্যাকচুয়ালি বর্ষার শুরু ছিল এটা। আমি ব্লগ একটু দেরিতেই ছাড়ি, জানো সময়ের অভাবে করতে পারি না, তো যে কারণে একটু লেটে লেটেই ব্লগগুলো আসে। তো হঠাৎ করে ঠিক হলো যে কালকে ঠিক হয়েছে আজকে আমরা বেরিয়ে পড়বো। কোথায় যাব ঠিক করতে করতে অ্যাট লাস্ট যে জায়গাটা ঠিক হলো, সেটা বাইক নিয়ে আমাদের কখনোই যাওয়া হয়নি, সেটা কলকাতা থেকে অনেকই কাছে, দীঘা। তো আজকে আমরা যেতে চলেছি দীঘা। আর গোটা ব্লগটায় আমাদের সাথে থাকো, দেখতে থাকো দীঘা ট্যুরটা কিভাবে আমরা কমপ্লিট করলাম। আর এবারের ব্যাপার হচ্ছে গিয়ে রথের আগে যাচ্ছি আমরা দীঘা 2025-এর। তো একটুখানি জগন্নাথ দেবের দর্শনও করে আসার ইচ্ছা আছে, যেহেতু দীঘা একখানা জগন্নাথ মন্দির হয়েছে। তো এখন বাজে প্রায় 5:30, আকাশে সবে সূর্য উঠছে, সেকেন্ড ব্রিজ ক্রস করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা কোলাঘাটে ঢুকে পড়েছি। তো কোলাঘাট ব্রিজটাও দারুণ লাগছে, আকাশের স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে। ভাবছিলাম বৃষ্টি হবে হবে, কিন্তু ভাগ্য ভালো ছিল, বৃষ্টি আমরা পাইনি। তো আমরা এখন নন্দকুমার থেকে ঢুকে গেছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এমনই, রাস্তা খুবই সুন্দর ছিল, গাড়ির একটা ছোট প্রবলেম হয়েছিল। আর প্রবলেমটা এমনই হয়েছিল, গাড়ি চালানোই দুষ্কর হয়ে গেছিল। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন একটা কাঁথি থেকে খানিকটা এসে দাঁড়িয়েছি, একটু আগে মানে নন্দকুমার ঢোকার ঠিক আগে গাড়িতে যা প্রবলেম দিয়েছে, অ্যাকচুয়ালি তখন টেনশানে ভিডিও আর করিনি। গিয়ারের যে নাটটা আছে ওই নাটটাই খুলে বেরিয়ে গেছিলো, তো যার ফলে আমি গিয়ারই ফেলতে পারছিলাম। তো 6 নম্বর গিয়ারে ছিলাম, ওই 6 নম্বর গিয়ারে এসে একটা গ্যারেজে দাঁড়িয়ে নাট লাগালাম, আরেকটা এক্সট্রা নাট নিয়ে নিলাম, কারণ ভাইব্রেশানে খুলে গেছিলো না কী জন্য খুলে গেছিলো আমি তাও জানি না। ঠিক গিয়ারটা ঝুলছিল, আর এই যে নাটটা, এই নাটটা খুলে বেরিয়ে গেছে। মানে কেন হয়েছিল এটা বলা খুবই দুষ্কর আমার পক্ষে, হঠাৎ করে কেন এরকম হলো। যাই হোক, আপাতত নাট নিয়ে লাগিয়েছি, আর আপাতত যাই, তারপরে ব্যাকে ফিরে দেখা যাবে কি করা যায় না যায়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এতক্ষণে, কারণ মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো ডিম টোস্ট 35 টাকা প্লেট, আর কোলাঘাটে সেম ডিম টোস্ট বলছে 50 না 60 টাকা বলছে, না 60 টাকা বলছি। তো আমরা আর ওখানে খেলাম না, এখানে চলে এলাম। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমরা প্রায় দীঘার কাছাকাছি আছি। এই দুপাশে ইউক্যালিপটাস গাছ দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ দীঘা যাওয়ার রাস্তায় এরকম ইউক্যালিপটাস গাছ পরপর সারি সারি দেখা যায়। আর প্রায় 4 কিলোমিটার বাকি দীঘা ঢুকতে। দারুণ ছিল ট্রিপটা, মানে যাওয়ার সময় তো খুব ভালোই এলাম, ফেরার সময় খুব ভালো ফিরেছি। যেহেতু আমি পরে ভিডিও বানাচ্ছি তাই বলে দিলাম আগেই। তো ওয়েদারও খুব একটা খারাপ পাইনি, বৃষ্টি সেরকম একটা সম্মুখীন হয়নি। আমরা এখন দীঘা গেট পার হচ্ছি। আমাদের যে হোটেলটা বুকিং ছিল তার নাম ছিল হোটেল ইন্টারন্যাশনাল। তো ভালো হোটেল ছিল, এখানে সুইমিং পুলও আছে, রুমটাও রিজনেবল, খুব একটা বেশি দাম নয়। এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, এই রুমটা নিয়েছি আমরা 306 মামলা হচ্ছে। এখন যাই একটু বিচের দিকে, দেখি কি পরিস্থিতি। গরম রয়েছে, বৃষ্টিটা হলো না, মন বলছিল এসি রুম নিয়েও না, কিন্তু আমি বুদ্ধি করে নিয়ে নিয়েছি। এইবার বলছে ঠান্ডা লাগছে, এইটাকে কি বলবি, এসি রুমে ঠান্ডা তো লাগবে। যাই হোক, তো আমরা এখন 3 তলায় আছি।
মোটামুটি ভালোই, খারাপ নয়। সব রুম ফাঁকা হয়েছে, সব লোক বেরিয়ে গেছে। আজকে মনে হয় লোক একটু কম আছে, ওই রুমগুলো সব ফাঁকা। আজকে সোমবার, কালকে একটু বেশি লোক ছিল। তো যাই বিচের দিকে, দেখি কিরম ভিড়ভাড়টা আছে, আপনাদের দেখাই। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। আমরা এখন মোটামুটি 800 মিটারটাকে 1.5 কিলোমিটার মতো এলাম। 800 মিটার বলেছিল, 1.5 কিলোমিটার মতো এলাম, কিন্তু আমি বলেছিলাম আচ্ছা 1.2 কিলোমিটার। মাম বলেছিল 1.2 কিলোমিটার ফোনে দেখাচ্ছে। তো বাইকটা এখানে পার্ক করেছি, ঠিক আছে। আরে মামারি দীঘায় আসবে, এবার দীঘায় এসে দেখো কি অবস্থা। আজকে নাকি সোমবার, আবার বলে অফিস থেকে ছুটি দেয় না। এটা কিভাবে? ওই দিকটা তাও ফাঁকা আছে, এই দিকটা এত ভিড়। এই ফাঁকা জায়গা পেয়েছি আমরা একটু, দেখা যাক কি অবস্থা এখানে। ও ওইখানটা ভিড়ে ভিড়, মানে কি হচ্ছে, কি বিক্রি হচ্ছে কে জানে ওখানে। ছেলে এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে এই পাথর। মাসটা মে মাস ছিল, তো আকাশে একটুও মেঘ নেই, কিন্তু আসার সময় ভেবেছিলাম বৃষ্টি হবে খুব, কারণ আগের 2 দিন খুব বৃষ্টি হয়েছে। তো যাই হোক, যেটা হওয়া সেটা তো হবেই। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, বাইরে বসে থাকা যাচ্ছিল না। কিছুক্ষণ সময়ের জন্য আমরা এই বিচে ছিলাম, তারপরে মাম বলল আর এখানে বসে কোনো লাভ নেই, কারণ নামা যাচ্ছে না, চারদিকে পাথর, প্রচণ্ড ভিড়। তাই হোটেলের দিকে এগোতে থাকলাম। তো আমরা এখন শান্তি চুক্তির উদ্দেশ্যে, মাম আর আমি অনেক বড় যুদ্ধ করেছি। আমি বুঝতে পারি না, এই যে এত পাথর ফেলেছে, এগুলো তো সেই ধাপ করে দিলেই ভালো হতো। মনে হয় এখন পয়সা নেই সরকারের, ওই জন্য পাথর ফেলেই রেখে দিয়েছে। হ্যালো গাইস, আমাদের দীঘায় পা ভেজানো হয়ে গেছে। আমরা এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে সুইমিং পুলে নেমে পানি 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 হবে। একটু কাছে নিয়ে এলাম। তা আমরা এখন সুইমিং পুলে নামবো ভেবেছিলাম, তো অনেক ক্রাউড রয়েছে, সে কারণে এখন খেয়ে নিচ্ছি। টাওয়াল নিয়ে টানাটানি করছে। মা মোটামুটি কস্টিউম পরে চলে এসেছিল সুইমিং পুলে নামতে। তো এখন ঠান্ডা লাগছে, খেয়ে নেই, তারপরে সুইমিং পুলে যাবো। আমাদের লাঞ্চ অলরেডি শুরু হয়ে গেছে। চিকেন, একটা ভেজ থালি নিয়েছি, আর একটা এক্সট্রা রাইস নিয়েছি। বাকি কস্টটা পরে আপনাদের দিয়ে দেবো ডিটেলসটা। এখন আপাতত খেয়ে নিই, এরপর পুলে নামতে হবে। তো এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিতেই পারতাম আমার, কিন্তু দিলাম না একটাই কারণে, এমনিই কপিরাইট ক্লেম মারি ইউটিউব যে কোনো মিউজিক দিলে। আর পেছনে মারাত্মক একটা মিউজিক চলছিল। এখানের মিউজিক সিস্টেমটা খুব ভালো, আর মাম তো সাঁতার জানে না, ও খালি আমার কোলে উঠে পড়ার চেষ্টা করছে, এই হচ্ছে ব্যাপার। আমি বলছি যে পেছন দিকে বেশি যেও না, পেছন সাইডটায় একটু ডিপ রয়েছে, আর মাঝখানটা ঠিক আছে। তো আমি একটুখানি পেছন দিকে যাচ্ছিলাম, ও আমায় ধরে ধরে পেছন দিকে যাচ্ছে। দেখতে থাকো, তোমরাও এসো। এই হোটেলটা বেশ সুন্দর, মানে সুইমিং পুলটা খুবই ভালো হোটেলের ভেতরে রয়েছে। তো পার্সোনাল ইউজ তো নয়, কিন্তু ফাঁকা থাকলে পরে আমাদের মতো পার্সোনাল ইউজই করতে পারবে। তো এখন এসে গেছি আমরা ঢেউসাগর। এই হচ্ছে ঢেউসাগরের সন্ধ্যাবেলার লুকসটা। মাম দৌড়ে কোথায় টিকিটের লাইন দেখে গেল, ওদিকে কোথাও টিকিট আছে, দেখি টিকিটের এন্ট্রি করা। মাম দাঁড়িয়ে গেছে টিকিটের লাইন। $20 করে টিকিট করে দিয়েছি, টিকিট কেটে নি। অনেক কষ্ট আমরা ঢুকে পড়েছি ঢেউসাগরে। সামনেই বড় বড় জিরাফ 4খানা।
এটা ফেরার সময় বললে এইখানে টয় ট্রেন। টয় ট্রেনটা ফেরার সময় করতে হবে। মোটামুটি গেলে ফেরার সময় টয় ট্রেন করবে। ঠিক আছে 10 টাকা করে টেনে নেবে ওই সোজা গেছে। তো মাম লেগে গেছে, মাম এই রাইডটা করতে চেয়েছিল, আমি বললাম উঠলে পরে লাস্টে তুমি কাঁদবে, রেগে আগে চলে যাচ্ছে ওই জন্য। এটা কাইন্ডলি একটা পার্কের মতো, পরপর রেস্টুরেন্ট আর এইসব রয়েছে। তো ভেতর দিকটা একটু লাইটিং ফাইটিং রয়েছে, দেখা যাক। এই যে কি সুন্দর করে সাজানো, ওইখানে আই লাভ ঢেউসাগর লেখা আছে। সবাই আর আমরা যাচ্ছি এখন এই সিঁড়ি দিয়ে, কোথায় যাচ্ছি জানি না, এই লাইটিং গুলো ভালো লাগছে তাই যাচ্ছি। রাস্তা আমরা কোন দিকে যাবো? তো আমরা এখন ঢেউসাগরে চলে এসেছি। ঢেউসাগরের মেন ব্যাপারটা যা দেখছি, শুধু লাইটিং করা আছে, আর এটা পুরো ঝাউ গাছের মাঝখানে, 4-5টা ঝাউ গাছ আছে, মানে ঝাউ গাছের বনের মাঝখানে এই সিঁড়ি দিয়ে লাইটিংগুলো করে রেখেছে যাতে একটু এন্টারটেনমেন্ট হয় সবার। তো দুদিকে রাস্তা রয়েছে, দেখাই একটুখানি। এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এটা এই পাশে ভেতর দিকটা যায়, এটা মনে পড়ে যায়। আমরা একটু ভেতর দিকেই যাই, এই হচ্ছে ব্যাপার। ময়ূর জাহাজ এখানটায় রয়েছে। এই ময়ূর জাহাজের ইতিহাসটা কি? জাহাজটা ময়ূরের মতো কেন? আজকে সেরা ভিউটা আমরা এখানে পেয়েছি। তো উপর দিকে রয়েছি আর ওপাশ থেকে ঢেউগুলো আসছে, গোপ করে দেখাতে পারবো না, দিনের বেলা ছাড়া এটা দেখানো সম্ভব নয়। ঢেউসাগর বাকি সব যা দেখলাম তার মধ্যে এই জিনিসটা দেখে খুব মন ভরে গেল। অন্ধকার আছে বলে দেখানো সম্ভব হচ্ছে না, কেউ এলে ঢেউসাগরে একদম লাস্টে এসে এই ভিউটা একবার এনজয় করে যেও। খুব শান্ত পরিবেশ, ভাল লাগে, মনটা শান্ত হয়ে যাবে। বাকি এদিকে লাইটিং ফাইটিংগুলো তো আমরা পুজোতেও দেখতে পাই, এমনিও দেখতে পাই, কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাবো। পিছনে ঢেউ আসছে। ঢেউসাগরের পরে আমরা চলে এলাম ওল্ড দীঘা। আর ওল্ড দীঘায় বিচ পুরো লাইট দিয়ে ঘেরা রয়েছে, মানে পুরো লাইট রয়েছে এপাশ থেকে ওপাশ অবধি। আর সমুদ্রের ঢেউগুলো আসছে দেখো, মারাত্মক ঢেউ ছিল। আর কাছাকাছি যেতে বারণ করছিল, যে কারণে দূর থেকে ভিডিও নেওয়া। তো ওল্ড দীঘায় সেই ব্যাপার, সেই দৃশ্য দেখা যাচ্ছে। তুমি কিছু বলো, কিছু বলো। কালকে এখানে থেকে এই রে, কাল বাড়ি চলে যাবো। 1-2 দিনের জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য দীঘা এসেছিলাম। তো এসব দেখার পরে একটু মনটা শান্তি হলো। অনেক দিন কোথাও বেরোই না, মামু বলছিল চলো একটু ঘুরে আসি কোথাও থেকে। অ্যাকচুয়ালি কাজের জন্য নতুন দোকান আমার, তো এইসব ব্যাপার নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এরপরে আজকে আমরা হোটেলের দিকে চলে যাব। আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি, মানে কালকেও ব্লগ কন্টিনিউ থাকছে। কালকে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকবো। আমরা এখন বেরিয়েছি, জগন্নাথ ধাম দেখতে যাচ্ছি। বাজে 7:10। এটা দীঘার জগন্নাথ ধাম। কালকে 5 দিয়ে এলাম, প্রচুর লাইটিং করা দেখলাম, বাইরে থেকে ভালোই লাগছিল। দেখা যাক ভেতরে কি হয়। আমাদের 10টায় চেক আউট, ওই জন্য সকাল সকাল যতটা পেরেছি তাড়াতাড়ি বেরিয়েছি। বাদিকে চলো গিয়ে আবার দেখা হচ্ছে। রাস্তার পাশে অনেকটা জায়গা নিয়ে জগন্নাথ ধাম তৈরি করেছে দীঘায়, তো বেশ দূর থেকে দেখতে ভালোই লাগে। আমরা রোড দিয়ে যাচ্ছিলাম আর রোড থেকে ভিউটা আপনাদের দেখালাম। কে কে জগন্নাথ ধাম ভিজিট করেছেন আমায় একবার জানাবেন। তবে যারা বাইক বা
গাড়ি নিয়ে আসবেন তারা 6 নম্বর গেট দিয়ে ঢুকবেন দয়া করে, তাহলে আপনাদের সুবিধা হবে। গাড়ি পার্কিং ওখানেই আছে। আর ওই গেটে ঢোকার সময় আপনি আপনার গাড়ি রেখে ব্যাগ ট্যাগ রেখে ওখানেই প্রসাদ কিনে একেবারে ঢুকতে পারবেন। তো আমরা এসে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বুট ফুট রাখতে হবে, ব্যাগ ফ্যাগ রাখতে হবে, জুতো রাখার জায়গা, ওখান থেকে ব্যাগ নিতে হবে, নিয়ে জুতো রাখতে হবে। জুতো ফুতো খুলে নিলাম। এবারে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির যাই বলো, ঢুকবো। এটা 6 নম্বর গেট। না 100ই একটা নেই। তোমাদের বাড়ি আমাদের বাড়ি 100 টাকার একটা ক্যামেরা নিয়ে নিল বাজার। যাই হোক গোফরোটা নিয়ে নিল। তো এখানে নাকি ক্যামেরা অ্যালাউ নেই। পুরীতে বাইরে অ্যালাউ ছিল, ভেতরে অ্যালাউ ছিল না। এখানে রথ আর কি রেডি করেছে। দুটো ভিডিও দুটো ক্যামেরায় হচ্ছে, গোফরোটা আটকে গেছে। মাম সামনের ভিডিওগুলো করো আর আমি এখানে ব্লগের ভিডিওগুলো করছি। যাই হোক প্রচণ্ড রোদ, আর এই পেছন দিকে রথ তৈরি হচ্ছে, এই পেছনে। এখনো অনেকটা সময় যাবে পুরো রেডি করতে। এইখানে মানে পুজোটা হয়েছিল। তো ক্যামেরাতে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। ওয়েদার মারাত্মক ছিল, এটা বলতেই হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। তো এবার মন্দিরে প্রবেশ করছি। প্রায় 20 আদলেই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পদ্ম ফুল দেখে আর থাকতে পারিনি, চলে গেছে কাছাকাছি। হাত দেওয়া যাবে না, নামাও যাবে না, হাত দেওয়া যাবে না, নামাও যাবে না। মেন মন্দিরের দরজা এখানে বন্ধ। পাশ থেকে ঢুকতে হবে। তো এতক্ষণ ফটোশুট চললো আমাদের, এবারে মন্দিরে এন্ট্রান্স। এট লাস্ট পুজো দিয়ে বেরোলাম। বাপরে বাপ, বিশাল ভিড়, বিশাল লাইন। তাও আজকে মনে একটু কম আছে, যেহেতু উইকেন্ড নয়, শনি রোববার মানে আরও বেশি ভিড় হয়। পুরো হ্যাপাজার্ট হয়ে গেলাম, মারাত্মক রোদ। আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, সেই জন্য ক্যামেরাটা রেখে গেছিলাম ব্যাটারি খুলে। তাই ব্লগে বাকি যা ব্লগ ছিল সব মোবাইলেই করেছি ভেতরেরটা। তো এখন জুতো নিই, তারপরে হোটেলের দিকে যাই। ওকে, এবার হোটেল ফেরার পালা। এরপর আমরা লাগেজ টাগেজ প্যাক করে বেরিয়ে পড়বো, অনেকটা যেতে হবে। অ্যাট লাস্ট হোটেলে চলে এলাম। এবারে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আজকে যেতে প্রচণ্ড কষ্ট হবে, আমি বুঝতে পারছি। কালকের ওয়েদারটা খুব ভালো ছিল। কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, কোনো কষ্ট হয়নি।
মেঘলা ছিল, কোনো কষ্ট হয়নি, কিন্তু রাস্তা আজকে খুবই ভালো, মানে রাস্তার কন্ডিশন, রোড কন্ডিশন খুবই ভালো। রোড কন্ডিশন ভালো, কিন্তু 10 কিলোমিটার মতো রাস্তা একটু কনজেস্টেড আছে। 10 কিন্তু তুমি তো আর এমপি নাও যে তোমার জন্য রাস্তাটা পুরো পরিষ্কার করে রেখে দেবে। না, মানে কনজেস্টেড থাকার কারণ এটাই যে সরু রাস্তাটা যদি চওড়া হতো সেটা হতো না। আর দুটো রাস্তা আছে, আমরা মনে হয় অন্য দিক দিয়ে ঢুকেছি। নিজে থাকে খাল পারে, বাইরে যেখানেই যাক ওইটাও সরু রাস্তা। যাই হোক, এখন ব্রেকফাস্ট করবো, করে তারপরে বেরোতে হবে। সেটা ছিল যা ইচ্ছা বলে যাচ্ছে, আমি কিছু বলছি না। কথায় মেরে দিলাম, নিজে কোথায় থাকে আমি কিছু বললাম কথায় না। মেরে দিলাম আমি, থাকে তো আমার সাথে, এটা হচ্ছে ব্যাপার। কথায় মেরে দিলাম। ব্রেকফাস্টে আসুক, তারপর দেখি। ছবিগুলো দেখো, ছবি। আমরা দীঘা থেকে প্রায় 10:30 11টার দিকে বেরিয়েছিলাম, বা আরেকটু পরে হবে, ঠিক আমার টাইমটা মনে নেই। তবে এখন আমরা আমার এলাকার ঢুকে পড়েছি, এই হলো সরকার পোল। তো আর এখন এই আমার পাড়ার গলি খাল পোলে ঢুকছি। ভিডিওগুলো কেমন লাগছে আমায় জানিও, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবার পুজো যেন ভালো কাটে, এটাই আমার তরফ থেকে প্রার্থনা রইল। সবাই ভালো থাকো, ভালোভাবে পুজো কাটাও, আর আরও অনেক শেয়ার, আরও অনেক ভালোবাসা আমায় দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।